সর্বপ্রথম আক্রমণ ছিল মানুষের দেহে থেকে কাপড়টাকে কেড়ে নেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেছেন যে, হে আদম সন্তান, তোমরা সেরকম ফিতনায় পড়ো না যেরকম ফিতনায় পড়েছিল তোমাদের পিতা আদম এবং হাওয়া আলাইহিস সালাম। তিনি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দেহে থেকে, তার শরীর থেকে সর্বপ্রথম পোশাকটি কেড়ে নিলেন, পোশাকটি ছিনিয়ে নিলেন। তার মানে পোশাক কেড়ে নেওয়া, নগ্ন হওয়া, উলঙ্গ হয়ে যাওয়া, এটা একটা আল্লাহর শাস্তি, এটা একটা আল্লাহর আযাব। আপনারা সবাই ঘটনা জানেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে বলেছিলেন এই জান্নাতের এই ফলটা খাবা না। ফলটা হারাম ছিল এটা নয়, ফলটা হারাম ছিল এই নয়, এক পর্যায়ে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে ফল খেয়ে নিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন এবং তাদের গা থেকে, তাদের শরীর থেকে পোশাককে কেড়ে নিলেন। এর কারণে তারা তাদের পাতা দিয়ে তাদের লজ্জাস্থানকে ঢাকছিলেন, তাদের শরীরকে ঢাকছিলেন। তার মানে মানব জাতির বিরুদ্ধে সর্বপ্রথম শয়তানের আক্রমণ ছিল পোশাক কেড়ে নেওয়া, উলঙ্গ করে দেওয়া, নগ্ন করে দেওয়া। তাহলে আমাদের সমাজে শয়তান কিভাবে ওয়াসওয়াসা দিয়েছে যে নারীরা আজকে চাইছে উলঙ্গ হতে, ওরা চাইছে নগ্ন হতে, ওরা চাইছে আমাদের শরীরে পোশাক না থাক। আর ওই পোশাকে তার পিতা তার মেয়েকে দিন রাত দেখছে, ওই পোশাকে তার ভাই তার বোনকে দিন রাত দেখছে, ওই পোশাকে তার স্বামী তার স্ত্রীকে দিন রাত দেখছে। কোনো দিন দ্বিধাবোধ করলো না এ পোশাক পরে, এই পোশাক পরে জাতিকে পাপী করে, জাতিকে জাহান্নামের দিকে ঠেলে দিয়ে তুমি তাহাজ্জুদ করে জান্নাত নসিব হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইতে শিখেছেন নারীদের কাছ থেকে কিভাবে নেবেন। কত সুন্দর ইসলাম একটি বিধান দিয়েছেন, সেই বিধানকে আমরা অমান্য করেছি, এর কারণে আমরা পথভ্রষ্ট হয়ে গেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইজা সালতুমুহুন্না মাতান ফাসআলুহুন্না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ইজা সালতুমুহুন্না মাতান ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। যখন তোমরা নারীদের নিকট থেকে কিছু চাইবে তখন তোমরা পর্দার আড়াল থেকে চাইবে। যখন তোমাদের কোনো জিনিস চাওয়া লাগবে তখন তোমরা পর্দার আড়াল থেকে চাইবে। যালিকুম আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন্না। এটা তোমাদের এবং তাদের অন্তরের অধিকতর পবিত্রতার কারণ। সূরা আহজাব 53 নম্বর আয়াত। অত্র আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে চাইছেন যে কোনো কিছু যখন নারীদের কাছ থেকে, মহিলাদের নিকট থেকে গায়ের মুহাররাম, যার সাথে তার বিবাহ হারাম ছিল, জায়েজ ছিল, যার সাথে বিবাহ জায়েজ ছিল, এমন পুরুষ তার কাছে কিছু চাইলে সে যেন পর্দার আড়াল থেকে সেই জিনিসপত্র দেয়। আর যদি সে তাকে স্বেচ্ছায় দেখে তার জিনিসপত্র দেয়, তাহলে আপনার স্ত্রীকে সে দেখলো, আপনার বোনকে সে দেখলো, আপনার মাকে সে দেখলো। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝাতে চাইছেন, যালিকুম আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন্না। এটা তার অন্তরে ওয়াসওয়াসা জাগবে না, প্রেমের অন্তরে তাকে এই উপভোগ করতে চাইবে না, মেয়েটা এত সুন্দর, তার চেহারা এত সুন্দর, তার রূপ এত সুন্দর, তার কণ্ঠ এত সুন্দর, এই মনের কল্পনা পরিকল্পনা আর জাগবে না। সুন্দর একটি বিধান দিলেন। এটা তো রাখেন দূরের কথা, কালকে ছিল 5 সেপ্টেম্বর শিক্ষক দিবস। কালকে ছিল 5 সেপ্টেম্বর শিক্ষক দিবস। এটা তো হলো বাড়ির ভিতরে। তো এখন বর্তমানে 5 সেপ্টেম্বরে যারা ছাত্র ছাত্রী ড্যান্স করলো, এরা কোথায় গেল? এরা তো নগ্ন হয়ে ড্যান্স করলো। যে শিক্ষা মানুষকে ডান্স শিখালো, গান শিখালো, নগ্নতা শিখালো, অসভ্যতা শিখালো, বেহায়াপনা শিখালো, নির্লজ্জতা শিখালো, এটা শিক্ষা নয়। একজন মাস্টার বসে আছে, চালে মেয়ে নাচবে, এটা শিক্ষা নয়, এটা শিক্ষা হতে পারে না। আমরা শিক্ষক দিবসের 5 পয়সা দান দিই না। কেন আপনার মেয়েকে আপনি বাধা প্রদান করলেন না যে 5 সেপ্টেম্বরে যেতে হবে না শিক্ষক দিবসে? সেখানে ডান্স হয়, নাচ হয়, বেহায়াপনা হয়, অশ্লীলতা করা হয়, সব কিছু শেখানো হয়। আর আপনি জুমার খুতবাতে পর্দার আলোচনা করে কি শুনবেন, কি বুঝবেন? ইমাম সাহেবকে বলছেন যে পর্দার আলোচনা করেন, তো পর্দার আলোচনা করে আপনাকে আমি কি বোঝাবো আর আপনাকে আমি কি বলবো?
আপনার মেয়েকে তো আপনি ড্যান্স করতে শেখাচ্ছেন, উলঙ্গ করতে শেখাচ্ছেন, নগ্নতা করতে শেখাচ্ছেন, সেখানে তো বাধা প্রদান করলেন না, তো পর্দার আলোচনা কি আপনার দিলের মধ্যে ঢুকবে? জি না, ঢুকবে না। বাধা প্রদান করাই প্রয়োজন ছিল। যারা যুবক ছিল 5 সেপ্টেম্বরে ড্যান্স করলে তোমাদের তো লজ্জা হায়া থাকা দরকার ছিল। তোমরাও চাইছো যে নারীর সাথে ড্যান্স করা, নারীর সাথে নাচ করা, নারীর সাথে নগ্নভাবে থাকা, এটা আমাদের কি ভালো লাগে? আরে ভাই, শয়তানের প্রথম আক্রমণ ছিল তোমাদের গা থেকে, তোমাদের পোশাক থেকে জামাটাকে কেড়ে নেওয়া। দেখেন জামা কেটে পেরেছি কিনা, আপনার পোশাক থেকে জামাকে ছিন্ন করতে পেরেছি কিনা। দেখেন স্কুল পোশাকের ড্রেসগুলো দেখেন কিভাবে চলছে নারী পুরুষ। নেই তাদের ওড়না, এটা তাদের আযাব নয়? এটা তার অভিশাপ নয়? তাদের পোশাক নয়, যদি তাদের পোশাক থাকছে তাহলে ঠেউনার উপরে থাকছেন, টাকুর উপরে থাকছেন, এটা অভিশাপ নয়? শয়তান এমন ভাবে মানুষের দিলে ওয়াসওয়াসা ঢুকিয়েছেন, যেই ওয়াসওয়াসা মানুষের দিল থেকে বের হতে পারে না। এর কারণে আপনার মেয়ে, আপনার ছেলে 5 সেপ্টেম্বর শিক্ষক দিবসে ড্যান্স করলো, নাচলো এবং প্রেমের আলোচনা, ভালোবাসা, প্রেম, প্রীতি সব করলো। এরকম বেহায়াপনা ডান্স, এরকম বেহায়াপনা গান বাজনা বাদ্যযন্ত্র থেকে আপনাকে এবং আপনার ছেলেকে, আপনার বোনকে, সমস্ত মানুষকে বলতে চাই, আপনাদের হায়া এবং ইতস্তবোধ থাকা দরকার ছিল। আপনাদের হায়া এবং ইতস্তবোধ কিছু নেই। এর কারণে বেহায়াপনা করে আপনারা ড্যান্স করতে পারেন। যুবক ছেলে তোমরাও ড্যান্স করতে পারেন, কোনোদিন পিতা বলল না এভাবে চলতে হয় না। এরপরে দেখেন জামরা বিন সালাবা